তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার 2-3 দিন পরে ব্লগে আসলাম। তোমরা তো জানো আমি সবসময় গাড়ি চালাই না, মাঝে মাঝে যখন ফাঁকা পাই তখন চালাই। তো আজকে একটু বেলাই হয়ে গেল, প্রায় 12টা বেজে গেছে। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত বেরোইনি, বাড়ির সামনে বাড়ির নিচে গাড়িতে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো দেখা যাক কোথায় ভাড়া পড়ে। বেশিক্ষণ চালাবো না, ম্যাক্সিমাম 2 কি 3টে মারবো। সিএফটা এখনো হয়নি, যেটা আমি বলেছিলাম। আমার ওই প্যানিক মিটার লাগানোর জন্য একটু ব্যবস্থা করতে হবে। তো ওইটা হয়ে গেলেই সিএফটা করিয়ে নেবো, তোমাদের দেখাবো প্যানিক মিটারটা কিরকম লাগে। তো এখন দেখা যাক কোথায় ভাড়া দেয়। আসছি, ভাড়া পেয়ে কোথায় যাই, তারপর আবার আসছি ফিরে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। আমি রজত সাহা, তোমাদের যথেষ্ট সাহায্য করব জানতে যে ওলা উবের ইনড্রাইভে কিরকম ইনকাম হয় আর কতক্ষণ খাটতে হয়। চলো আসছি নেক্সট ব্লগে। কেমন আছো তোমরা? চিন্তা ঠিকই পাচ্ছ, সকালবেলা বললাম যে গাড়ি নিয়ে বেরোচ্ছি, পরের ভাড়া তোমাদের সাথে যোগাযোগ করবো, তাই তো। তো সকালবেলা ওই 11:30 থেকে আজকে এখন 11টা বাজতে যায়, 12 ঘন্টা হয়ে গেছে। বিশ্বাস করো, বলতেও লজ্জা লাগছে যে আমি আজকে সারাদিনে 500 টাকা না 1000 টাকার তেল ভরে, আই এম সরি, 500 টাকার তেল কালকে ভরেছিলাম, হ্যাঁ আজকে 700 টাকার তেল ভরেছি। 700 টাকার তেল ভরে আমার বাড়ি সোদপুর, সোদপুর থেকে আমাকে ভাড়া দিল কোথায়? কল্যাণী। খুব ভালো কথা, কল্যাণীতে ভাড়া ছিল 540 টাকার। আমি ভাড়া পাচ্ছিলাম না বলে অ্যাকসেপ্ট করেছি ইনড্রাইভে। তো ভাড়াটা নিয়ে আমি রীতিমতন গেলাম। যাওয়ার আগে কাস্টমারকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম, আপনি কি আবার ফিরবেন? যদি ফেরেন আমি আপনার জন্য ওখানে ওয়েট করব, ওয়েটিং চার্জ আমার লাগবে না, আপনি আমার সাথে ফিরুন। কিন্তু ম্যাডাম বললেন যে না, আমি তো ফিরবো না দাদা, আমি ওখানেই আমার বাড়ি, আমি ওখানে স্টে করব। আমি দেখছি আমি ভাড়া পাচ্ছি না, কি করব। চলে গেলাম, ভাবলাম হয়তো কিছু জুটে যাবে। কল্যাণীতে আমি 12টার সময় গাড়ি ছাড়লাম, ওখানে পৌঁছালাম 1:20। আমাদের ওখানে তুমি জানো কল্যাণী এক্সপ্রেস মানে দুর্দান্ত করে দিয়েছে। হ্যাঁ, মানে মানে দারুণ করে দিয়েছে, মানে কোনো কথা হবে না। ওদিকে টোল ওপেন হয়ে গেছে, কল্যাণীর টোলটা। হ্যাঁ, তো কোনো চাপ নেই ভাই, বিভৎস রাস্তা, কোনো চাপ নেই, তুমি তো খুব তাড়াতাড়ি চলে যাবে। আমি তো আস্তে আস্তে গাড়ি চালাই, হ্যাঁ, বাট আমি অত ভালো এক্সপিরিয়েন্স ড্রাইভার নই, তার জন্য আমি গাড়ি রিস্কও নিই না, আর আমার আর কাস্টমারের রিস্কও নিই না, আমি আস্তে আস্তেই গাড়ি চালাই। তো যাই হোক, আমি কাস্টমারকে নামালাম, রীতিমতন আমি ওখানে 1টা থেকে বিকেল 6টা পর্যন্ত ওয়েট করলাম। একটা ভাড়া আমার জুটলো না, বিশ্বাস করো গাইজ। ওলা উবের ইনড্রাইভ সমস্ত চালকদের আমি জানাচ্ছি, একটা ভাড়া আমার জুটলো না, একটা সিঙ্গেল ভাড়া না। একটা ভাড়া জুটেছিল কাকুরগাছির, ধরতে যাব উড়ে গেছে, ঠিক আছে, জুটলো না। কল্যাণী থেকে আমার বাড়ি সোদপুর 42 কিলোমিটার। আমি ঠুকতে 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 গাড়ি চালিয়ে চালিয়ে আসছিলাম, যাতে কোনো ভাড়া লেগে যায়। কল্যাণী থেকে হালিশহর স্টপ যদি কোনো ভাড়া আসে, হালিশহর থেকে তোমার নৈহাটি যদি কোনো ভাড়া আসে, এই সরি, হ্যাঁ নৈহাটি, কাছড়াপাড়া প্রথমে দাঁড়ালাম, তো ভাড়া আসলো না। তারপর হালিশহর, তারপর নৈহাটি। নৈহাটিতে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যে ওখান থেকে ওই আমাদের বড় মা আছেন, ওখানে অনেকে যান, ওখান থেকে অনেক ভাড়া টাড়া আসে, দাঁড়িয়েছিলাম, কোনো ভাড়া নেই। ওখান থেকে বেরোলাম, হালিশহর দাঁড়ালাম, হালিশহরে ভাড়া নেই। শ্যামনগর দাঁড়ালাম, ভাড়া নেই। 42 কিলোমিটার আমি এমনি আসলাম। আসার পথে একটা ভাড়া পেয়েছি ভাই, জানো কোথা থেকে? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে ভদ্রমহিলা স্বাগত দত্ত হসপিটাল যাবে,
ভাড়া কত ছিল জানো? 200 টাকা। অনলি 200 টাকা ভাড়া ছিল। ওই 200 টাকায় আমি ব্যারাকপুর থেকে সাগর দত্ত মিনিমাম 15 কিলোমিটার রাস্তা আমি আসতে বাধ্য হয়েছি। এবার তুমি বলো আমার ভাইরা, যে আমাদের কি বাঁচবে? মাস গেলে 15,000 টাকা ইএমআই দিয়ে, গাড়ির সিএফ করিয়ে, গাড়ির ইন্স্যুরেন্স করিয়ে, গাড়ির পলিউশন করিয়ে, গাড়ির ট্যাক্স দিয়ে আমাদের কি বাঁচবে? তুমি বলো। যদি ওই ইনড্রাইভ উবের এরা ওই দিককার ভাড়া জুটাতে পারবে না, তাহলে আমাদের ওদিককার ভাড়া দেয় কেন? আর যদি দেয় তো রিটার্ন চার্জ কেন অ্যাড করে না ভাড়ার সাথে? যদি আমি কিছু ভুল বলে থাকি, তোমরা আমার এই ব্লগ দেখে আমাকে রিপ্লাই করো। যদি আমি কিছু ভুল বলে থাকি আমাকে মেসেজ করো। আমি ভাই বহুত বিরক্ত হয়ে গেছি। দেখা যাক আর কদিন করা যায়, তারপরের ব্লগে আবার তোমাদের সাথে আসবো। তোমরা প্লিজ আমার কমেন্ট করে জানাও যে কারা কারা এই রকম ফ্যাসাদে পড়েছিলে, কোথাও গিয়ে ভাড়া পাওনি। থ্যাংক ইউ, গুড নাইট, আদাব, আসসালাম আলাইকুম, সত শ্রী আকাল, নমস্তে। সবাই ভালো থাকো। প্লিজ আমার কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।